3 মাস 15 দিন হয়ে গেছে আমি বাইকটা হাতেই দিইনি। না না, শুধু ব্যস্ততা কিংবা ইচ্ছা করছে না এরকম ব্যাপারটা নয়, সত্যি বলতে মনটাই চাইছিল না। আজ হঠাৎ বুকের ভিতর থেকে একটা আওয়াজ উঠল, চল ভাই বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। আর ঘুরতে গিয়ে যা যা হলো, সালা দেখেছিস এখানে শুটিং চলছে, শুটিং এই তো খেলা হবে, নাচো নাচো নাচো। বৃষ্টি হচ্ছে, মজা হচ্ছে, আবার রোদ উড়ে যাচ্ছে, আরো মজা হচ্ছে, সুন্দর আকাশে সুন্দর বাতাস আছে, খুব মজা হচ্ছে। স্বাগত জানাই তোমাদের নতুন একটা গল্পতে, নতুন একটা ব্যাপার সেবার নিয়ে, নতুন একটা ব্যাপার সেবার চলছে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। অলমোস্ট 3-3.5 মাস হয়ে গেছে, গাড়িটার ইন্স্যুরেন্সও করা নেই, ইন্স্যুরেন্স পরে হবে, আজকে বাইক চালানো হবে এরকম একটা। আজকে আমরা সুপার বাইকটা নিয়ে বেরোবো। কেন চালাইনি তার কারণ হচ্ছে ঘর বাড়িতে প্রচুর কাজ চলছে, কাজ শেষ হচ্ছে না ভাই, প্রচুর কাজ চলছে, কাজ করে ফাটিয়ে দিচ্ছি। মানে আমি করছি না, আমি করাচ্ছি, কাজ চলছে। এ হচ্ছে কি কাজ চলছে, এই যে দেখছো লোকজন ঝুলছে। যেটা বলছিলাম, সদ্য বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে বাইক দেখতে খুব ভালো লাগে। তো এখন আমি আজকে সকালবেলা ওটার কভারটা খুলে নিয়ে এসেছিলাম, এখন গিয়ে দেখবো যে বাইকটা দেখতে কেমন লাগছে। মনে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে একটুখানি রোদ্দুর বেরিয়েছে, শুকিয়েছে ব্যাপারটা হালকা। অ্যান্ড এখন এই বস্তুগুলোকে একটুখানি দিতে হবে, WD-40 দেবো, চেন লুক দেবো। এখন কম দামি চেন লুক দেবো ভাই, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো চেন লুকটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না, কাদা বাদা লেগে নষ্ট হয়ে যাবে। এখন কম দামি চেন লুক দেওয়া হবে, এই সস্তা জুগাড়, নাহলে আবার ঘটনা ঘটে যাবে। সব আগে দেখতে হবে যে বাইকটা এখন অন হচ্ছে কিনা, ঠিক আছে, এটাই এখন চিন্তার বিষয়। এগুলো পরিষ্কার করতে হয় ভাই, এই দেখ এটা ওই বৃষ্টির পরে ধুলো জমে ব্যাপারটা এরকম হয়েছে। আরে বাবা, এখানকার শ্যাওলাটা এতটাই হয়ে গেছে, 5 মিনিট করে যাচ্ছে। এবার দেখি চালু হচ্ছে কিনা ভাই। খুব কষ্ট করে চেইন লুক করা হচ্ছে এখন। A few moments later. 6 hours later. সোনারপুর মোড়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ লোকজনের ভিড় কিন্তু এলাকার বুকে রয়েছে। জ্যোতির্ময় স্কুলের বাস পুরো রাস্তা খেয়ে দাঁড়িয়ে আছে। এই তো কাকা হেলমেট পরে, কাকা চলে এসো, সাইড দাও। নীল স্কুটি, নীল জামা, নীল হেলমেট, কাকা সবটাই নীল, কাকা নীল নীল জন্য ঘুরে বেড়াচ্ছে। এই যে পুলিশ কাকা দাঁড়িয়ে আছে, কার পোকা মারবে বলে সে পুলিশ কাকাই জানে। আর দেখেছো গার্ডটা, দেখেছো সোনারপুর ব্রিজের সামনে গার্ডটা, ঠিক আছে। আর এইসব রাস্তায় এই বড় বাইক নিয়ে বেরোতে কি ইচ্ছা করে? করে তো না, কিন্তু বেরোতে তো হবে। রাস্তায় 1 ফোঁটা জায়গা যদি কেউ ছাড়ে, ঠিক আছে, এ কি কাকা, এটা তোমার কি হেয়ার স্টাইল? এটা ও মাই গড বিউটিফুল কবিগুরু নজরুল। হ্যাঁ, এ বাচ্চারা যেমনভাবে, মানে বাচ্চা মেয়েরা যেমনভাবে আর কি ওই মাথায় ঝুঁটি বাঁধে না, এই ভাইও সেরমভাবে ঝুঁটিটা বেঁধেছি, ঠিক আছে। ভালো লাগছে, কতটা ভালো লাগছে জানি না। আর তোমার গার্লফ্রেন্ডের মধ্যে এরকমই পছন্দ। আজকালকার লোকেদের পছন্দটাই পাল্টে গেছে, কী করবে, শিক্ষার অভাব মনে হয়। আর তার পাশের কাকা তো ফোনে কথা বলেই যাচ্ছে। এতদিন পরে বাইকটা নিয়ে বেরিয়েছে তো বাইকের হর্ন কোথায় সেটাই ভুলে গেছিলাম আর কি। এরকম একটা সিন চলছে আপাতত। এটাতে একটু অভ্যেস হতে আরও মোটামুটি 5-10 মিনিট লাগবে, তাহলে আর কি পুরনো যে মাসেল মেমোরিটা আছে সেটা আর কি আবার ফিরে আসবে। এখনও মোটামুটি ব্যাপারটা ঠিক মানে ভয়ে ভয়েই চালাচ্ছি সত্যি কথা বলতে। আর এই দেখো হাতের অবস্থা দেখেছো, মানে গ্লাভসটা পরে বেরোয়নি, হাতের অবস্থা ফুল খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে গ্লাভসটা পরে বেরোতে হতো আর কি। অভ্যেস চলে গেছে তো, অভ্যেসটা থাকলে এই মুহূর্তে এই প্রবলেমটা হতো না। কাকা কাকা কাকা, এই
কাকার মাথায় চুল একদম নেই, নো চুল, বিউটিফুল। কাকা মনে হচ্ছে সাবু, পুরো সাবু ছিল না, সাবু বাইক চালাচ্ছে, এরকম একটা ব্যাপার। এনিওয়েজ দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে কেমন মজাটা হচ্ছে। আর মোটামুটি এইবার একটুখানি কনফিডেন্স পেয়ে গেছি, এবার বাইক চালিয়ে একটু মজা হচ্ছে আর কি, বুঝতে পারছো তো? একদম সেরা ভাঙা ফিল আবার পেয়ে গেছি। হ্যাঁ, এবার একটুখানি মানে ওড়ানোর একটা যে সাহসটা থাকে না, সেই সাহসটা ফেরত পেয়েছি। মানে এই যে বাইক চালানোর ফিলটা পেয়েছি না, এটাই সাংঘাতিক ভালো লাগছে আর কি। ওফ, আলাদা এটা বেশ মজা ফজা হচ্ছে। চলো, সারা দেখেছিস অটোগুলো চালাচ্ছে, দেখেছো? হ্যাঁ, সারা জানোয়ার কোথাকার এরা সব। কি এই সামনে অটোটাকে দেখো, সে একদম বাঁদিক চেপে যাচ্ছে ভয়, কারণ জানে তো সামনে থেকে কে আসবে না আসবে তার কোনো ঠিক নেই, একদম থেকে বাঁদিক চেপে যাচ্ছে। কি অবস্থা! এই জন্যে আমাদের এখানকার অটো ফটোদের কোনো ছিড়িছাড়া নেই, যখন তখন এই জন্য তো অ্যাক্সিডেন্টগুলো হয়। ও ভাই, আলাদাই লাগছে। ওই তো একটু আওয়াজ হবে, একটু আওয়াজ হোক। হ্যাঁ, তবে এই তো মামনি তাকিয়ে, কিন্তু বেশি আওয়াজ করে না, সামনে বাস চলে এসছে। এসব বাস ফাসকে আমি ভাই খুব ভয় পাই, এরা ভাই মেরে দিয়ে দাঁড়াবেও না, তাকাবেও না, এরকম একটা ব্যাপার। বাট মজা হচ্ছে, এতদিন পরে বাইক নিয়ে বেরিয়ে এই মজা লাগছে। আর এতদিন বাইকটা না নিয়ে বেরোনোর পিছনে ছিল অনেক কিছু আর কি, টেনশন, ফ্রাস্ট্রেশন, ভুল বোঝাবুঝি আর নিজেকে হারানোর ভয়, এইসব আর কি। আজ আবার এই রাস্তা, হাওয়া, বাইকের শব্দ সব মিলিয়ে ওফ হেভি লাগছে। আর আকাশটা দেখেছো, সেটা ভাঙা বাবা, ওফ আকাশটাও সেই লাগছে। আর মনে হচ্ছে এখন মানে ব্যাপারটা আর কি, বাইকটা মনে হচ্ছিল চাইছিল যে ভাই আমাকে নিয়ে বেরো, ঠিক আছে? ওয়েদারটাও খুব ভালো, সানসেটের টাইম হবে এরকম একটা সিন, আর 1 ঘন্টা পরেই সানসেট হয়তো হবে। আর মানে এই মজা হচ্ছে আর কি, চারদিকে সবুজ একটা ফিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, আকাশটা হেভি লাগছে, সবুজের মধ্যে আর কি একটা বেশ একটা সূর্যের একটা আলো ভালো পড়েছে। হ্যাঁ, মানে দেখেই মনে হচ্ছে যেন ব্যাপারটা সেই একটা মানে খুব ভালো লাগছে আর কি, বাইক ফাইক চালিয়ে মজা হচ্ছে। এইখানে সিনটা বেশ এরকমই ভালো। এতক্ষণ মামা সূর্য পিছনে ছিল, এখন সূর্য সামনে চলে এসছে। আর দেখছো সূর্যের আলো উকি ঝুঁকি মারতেছে। বাস, সেই জ্যোতির্ময়ের বাস এতক্ষণ পরে আবার বেরোতে এসছে। আমরা যখন ফিরছি এখন জ্যোতির্ময়ের বাস এসে পৌঁছালো জাস্ট আর কি। যাই হোক, দেখছো সূর্যটা কিন্তু হেভি খেলা খেলছে, আর এই খেলার মধ্যে দিয়ে আমাদের যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এনিওয়েজ, জায়গাটা বলে রাখি, এটা হচ্ছে সোনারপুর থেকে মাথার দিকে যে রাস্তাটা যায়, সেই রাস্তায় আমরা ঘোরাফেরা করছি। এই রাস্তা হয়েই কিন্তু চাম্পাটি যাওয়া যায় বা খটকপুকুর যাওয়া যায় যদি সোনারপুর থেকে যেতে হয়। এখান থেকে একটা বাস যায়, সেটা সোনারপুর থেকে খটকপুকুর অব্দি যায়। আর এখানে এমনিতে মোটামুটি অটো চলাচল করে, তেমাথা অব্দি আসে, আবার তেমাথা থেকে অটো ধরে চাম্পাটি যেতে হয়, এরকম একটা ব্যবস্থা আছে, যাওয়া যায়। মোটামুটি এই হচ্ছে সেই রাস্তাটা। আর আমি যেখানে এখন যাব, জানি না সেখানে গিয়ে এখন কি পাবো, বাট দেখতে পাচ্ছ তো মানে সূর্য আর কি সুন্দর খেলা খেলছে, আর ভালো লাগছে বেশি। এখন ওয়েদারটাও ভালো আছে, একটু আগে বৃষ্টি যেহেতু হয়েছে তাই জন্য খুব একটা বেশি গরম লাগছে না। আর এই সূর্য মামার সাথে একটুখানি খেলা খেলতে খেলতে যাওয়া হচ্ছে। বাজে হচ্ছে এখন মোটামুটি 5টা 15। তো আশা করছি এমন একটা জায়গায় যাব, মোটামুটি 40-45 মিনিট পরে সানসেট হবে। তো এমন একটা জায়গায় যাবো যেখান থেকে বসে একটু সানসেটটা আর কি এনজয় করতে পারবো। এটাই হচ্ছে এখন গোল। তো দেখা যাক কোথায় যাচ্ছি, কি পৌঁছচ্ছি। এখন মেন রাস্তা থেকে চলে এসছে একটা গ্রামের রাস্তার ভিতরে। আর এখানে রাস্তাটা খুবই একদম খারাপ অবস্থায়, বাট দুদিকে গাছ আছে, মাঝখান থেকে রাস্তা আছে, সামনে সাইকেলে যাচ্ছি, কাকা আবার ভ্যান ফ্যান চালাচ্ছে, মজা হচ্ছে। কাকা কোথায় বসে আছি? ফ্যানের মাথায়? সে কি হেভি জায়গায় বসেছিল কাকা। যাই হোক, দেখতে হচ্ছে সবুজ জায়গা, এই গাড্ডা অ্যাভয়েড করো, খুব ভালো। এটা হচ্ছে আমরা যে জায়গাটা যাই, সেই জায়গাটার ঠিক নাম জানি না, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে। বাট এই জায়গাটা বেশ সিনিক আমার মনে হয় যে আমার বাড়ির আশেপাশে সবচেয়ে ভালো সানসেটটা আর কি এখান থেকেই দেখা যায়। মানে আমার একটুখানি সবুজ জিনিসটা দেখতে ভালো লাগে। আমি জানি না কার কার এটা মানে ভালো লাগে বা কার কার পছন্দ। আমরা যেহেতু একটুখানি শহরের দিকে থাকি তাই জন্য খুব একটা সবুজ আমরা দেখতে পাই না। বাট এখানে দেখতে পাচ্ছ তো, সুন্দর আকাশ, সুন্দর বাতাস, চিন্তার কোনো কারণ নেই এই মুহূর্তে। লাভলি ওয়েদার মামা। হ্যাঁ, কিন্তু এখানে এই রাধে কৃষ্ণ ধাবাও খুলে ফেলেছে, কিন্তু ধাবায় তালা মারা কেন?
বাবা এমনিতে রাস্তা তো একটু ঠিক হয়ে গেলে ভালো হয়। সামনে ইলেকশন আসছে, আশা করছি রাস্তাটা ঠিক করে দেবে। যদি না করে তাহলে ব্যাপারটা আর কি চাপ আর কি। সার্ভিস দিচ্ছে নাকি মামা? বাবা আবার গ্রিন নাম্বার প্লেট, বিশাল ব্যাপার। ও সামনে এবার দেখতে পাচ্ছি একটা মাউনি অ্যালার্ট মনে হচ্ছে। মাউনি অ্যালার্ট, হ্যাঁ অন্য লোকের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসছে মাউনি, না অন্য লোকের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসছে মাউনি, আর ছেলে একটা মাউনিকে নিয়ে এসছে, সেটা হয়তো অন্য লোকের গার্লফ্রেন্ড বা নিজের গার্লফ্রেন্ড হতে পারে জানি না, বাট মাউনি অ্যালার্ট। এই অজপাড়াগার রাস্তাতেই মাউনি ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে, ঠিক আছে। এখানে শুটিং চলছে, শুটিং, এই তো খেলা হবে, নাচো নাচো নাচো, খেলা হবে খেলা হবে। আমি কি এক্সাইটেড, দেখেছিস দীপ? হ্যাঁ, মেয়ে দেখলেই আমার যেন ভিতরের মধ্যে যেন উত্তেজনাটা জাস্ট বেড়ে যায়। আমি 100% শিওর যারা বাইক চালায় তাদেরও বাড়ে। এই তো দেখো, এই তো এখানে শুটিং চলছে, শুটিং শুটিং ফুটিং হচ্ছে বাবা। আমরাও কিন্তু শুটিংই করছি। কত গরু আর মাসিমা, মাসিমা গরু পাহারা দিচ্ছে, চারদিকে গরু ফরু ঘুরে বেড়াচ্ছে মাসিমা, আর কত গরু, মাসিমা গরু, গরু মাসিমা, জিও মামা। ওদের তো ফাটাফাটি ছিল। আর এখানে চায়ের দোকান পেয়ে গেছি, ঠিক আছে। চায়ের দোকানের সিনটা হচ্ছে এখানে পকোড়া পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো মোটামুটি খাবার দাবার মোটামুটি জোগাড় হয়ে গেছে। আর এরকম একটা বেধারে এরকম চার পকোড়া যদি খাই তাহলে আর কি চাই বলো, এরকম সিন। পকোড়া ভাজা মোটামুটি রেডি, ঠিক আছে। আহা লাভলি। আর আমার গিয়ে আবার এখানে একটুখানি অর্ডার করে দিচ্ছি, একটুখানি ম্যাগি খাবো বলে অর্ডার করে দিয়েছি। হ্যাঁ একটুখানি ম্যাগি হবে। কাকার দোকান। এই জায়গাটার কি নাম গো? দাড়িগাছি, আলাদাই জায়গা। তুই আর চলে এলি কেন মালপত্র নিয়ে? গন্ধ শুকে চলে এসছে ছেলে, গন্ধ শুকে চলে এসছে ছেলে, গন্ধ শুকলেই চলে আসে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মামা জীবনে আলু মাখা দেখেছি, মুড়ি মাখা দেখেছি, আবার কদবেল মাখাও দেখেছি। জীবনে প্রথমবার দেখছি পকোড়া মাখা হচ্ছে, চাঙাও হচ্ছে। এই হচ্ছে সিন ভাই। আপাতত পকোড়া পেয়ে গেছি, চা পেয়ে গেছি। আর ওয়েদারটা তো সাংঘাতিক ভাই। ব্যাগের মধ্যে মালপত্র ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে আবার আমাদের এখানে ছেলেপুলে চশমা পরে বসে আছে। স্যার একটু চা হবে? তো আপাতত এখানে বসবো, চা ফা খাবো, শর্ট ফট নেবো, এই হচ্ছে সিন। বসে বসে একটা ড্রোন শট তো দরকার, তাই না? সেটা হবে। আমাদের সঙ্গী এসছে এখানে একটা, ঠিক আছে। কি মামা কি হয়েছে? এই মামাকে পকোড়া দাও, মামা পকোড়া খাবে। মামা খাচ্ছে পকোড়া, এরকম একটা ব্যাপার। আহা আহা, খাও মা খাও। এই হচ্ছে ভিউ ভাই, আপাতত সেই লাগছে। সিনেমাটিকগুলো ভালো লাগলো। আর দেখো ভাই এখনও ভাই সূর্যটা আলাদাই লাগছে, ঠিক আছে। এটাকে দেখাতে হবে, তাই জন্য তোমায় দেখাচ্ছি। এই হচ্ছে এখন সূর্য, ঠিক আছে। সানসেট চলছে, চরম একটা মুহূর্ত। তাড়াতাড়ি ম্যাগি খেয়ে বেরোই, সন্ধে হচ্ছে, অনেকটাই দূর আছি। আর এখান থেকে যেতে কিন্তু সময় লাগবে, বাট ভালো লাগলো, সানসেটটা সুন্দর, মজা হয়েছে। রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই আমার মনে হয় গোপ্রোর আইএসওটা চেঞ্জ করতে হবে। সামনে গিয়ে দাঁড়াই। মামা আইএসও চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। আর এলাকার বুকে তো ভালোই লাগছে।
এই জন্য ইনস্টা থিসিসতে দেখবো কোনো সিনেমেটিক শট হয় কি না। ইনস্টাটা বার করতো। মামা এই ভিডিওটা একটা রিমাইন্ডার, যদি মনে হয় যে মানে জীবনের অনেক চাপ তোমার ঘাড়ের উপরে এসে পড়ছে, ঠিক আছে, জাস্ট বাড়ি থেকে বেরো, ঠিক আছে, কোনো বড় প্ল্যানের দরকার নেই, জাস্ট ইঞ্জিনটাকে স্টার্ট করো আর বেরিয়ে পড়ো, এক কাপ চা খাও, হ্যাঁ, আর দেখবে মাথাটা অনেকটা হালকা হয়ে গেছে, ঠিক আছে। বিশ্বাস করো মামা, কিছু মিনিটের এই রাইডটাও এখন তোমাকে একটা নতুন করে জোর দিতে পারে। মানে লাইফ আবার ঠিক হবে, একদম পারফেক্ট নাও হতে পারে, কিন্তু ঠিক নিশ্চয়ই হবে। কিন্তু এই বিকেলের একটা ছোট্ট রাইড, একটা চায়ের কাপ, একটা মানে তোমার ভিতরের যে একটা মানে উৎপাত হওয়া জিনিসপত্র থাকে না, সেটাকে কিন্তু অনেকটাই ঠিক করে দিতে পারে। আমি জানি সবার লাইফেই ঝামেলা আছে, আমার লাইফেও আছে, কারোর না কারোর লাইফে, মানে সবার লাইফে আছে। কারোর অফিসের টেনশন, কারোর বইয়ের টেনশন, কারোর ফিনান্সিয়াল টেনশন, কারোর বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন। টেনশন ইজ আ পার্ট অফ লাইফ, যেটা বড় হওয়ার সাথে সাথে আসবেই। কারোর গার্লফ্রেন্ডকে নিয়ে টেনশন থাকতে পারে, কারোর মা বাবাকে নিয়ে টেনশন থাকতে পারে, কারোর শরীর নিয়ে টেনশন থাকতে পারে। টেনশনটা কিন্তু থাকবেই, বাট সেটা ভেবে তো আর আমরা ভেঙে পড়লে হবে না, ঠিক আছে। মানে আমি জানি মানে ইঞ্জিন স্টার্ট করলে হয়তো তোমাদের টেনশনটা ঠিক হবে না, কিন্তু তোমাদের মনের পরিস্থিতিটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে, এটা আমি একদম শিওর। এবং আমি আজকে সেটা আবার প্রমাণ পেলাম। বাইকারদের জন্যে এইটা একটা প্রেয়ারের মতো। মানে মামা একটা ইংলিশে কথা বলতে ইচ্ছা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে, ইফ দিস ভিডিও টাচড ইউ ইভেন আ লিটল, জাস্ট শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ড হু নিডস আ ব্রেক, নট ফর ভিউজ, ফর হিলিং। আমি পেটুক বাইকার, রাস্তা আমার মনের ডাক্তার। আমার মনে হয় তোমরা যারা এই ব্রোকেন একটা সিন থেকে আর কি জড়িয়ে রয়েছো, তাদেরও মনের ডাক্তার এই রাস্তা হতে পারে। ফাইনালি ঘরে ঢুকলাম, আর দেখতেই পাচ্ছ 7:05 হয়ে গেছে, আর ঘরের অবস্থা ভাই খারাপ। এনিওয়েজ, আমাদের এইখানে একটা বাচ্চা হয়েছে, তাই না? সেই বাচ্চাটা কোথায়? সেই বাচ্চা কি আমরা দেখতে পাবো? একটা বাচ্চা হয়েছে, মানে আমাদের বাচ্চা বলতে একটা মাছের বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছি তো? এই ভদ্রলোক, যাকে ঠিক মতো লাইক দিতে পারছে না, আমাদের ছোটো লোক। এনিওয়েজ, এই ভিডিওটা এত অবধি থাক। আমাদের এখন আরেকটা ভিডিও আপলোড হবে, মানে আগের ভিডিওটা আপলোড হচ্ছে, তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমার দেখতে হবে। সো থামস আপ, সাবস্ক্রাইব করে দাও, আর যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ারও করো নিজের বন্ধুদের সাথে, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? টাটা।